আজকে যে জায়গার উপর ভিডিও দেখাতে চলেছি সেই জায়গাটি বাংলা তথা ভারতবর্ষ এবং বিদেশের মধ্যে জনপ্রিয় একটি জায়গা। হ্যাঁ, আজকে যে জায়গার কথা বলছি সেটি তোমার টাইটেল আর থাম্বনেল থেকে বুঝিয়ে গেছো হয়তো এতক্ষণে। সেটি হলো পৃথিবীর বৃহত্তম হিন্দু মন্দির, যা আমাদের কাছে মায়াপুর চন্দ্রময় মন্দির বা মায়াপুর ইস্কন মন্দির নামে পরিচিত। আর এই মন্দিরে তোমরা কীভাবে আসবে, কোন ট্রেন ধরবে, টোটো বা অটোর ভাড়া কত, ভোগ প্রসাদের কুপন মূল্য কত, কোথা থেকেই বা কাটবে, কীভাবে সহজে মায়াপুর ইস্কন মন্দিরের পুরো চত্বর ঘুরবে, মন্দিরের ইতিহাস কী কী বিষয় জেনে রাখবে বা সাবধান থাকবে, একদিনে কম খরচে কীভাবে ঘুরবে, এছাড়াও সমস্ত তথ্য রয়েছে এই ভিডিওতে। তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলে আশা করি সমস্ত বিষয়ের উপর ডাউট ক্লিয়ার হয়ে যাবে। আর কোথাও যদি স্কিপ করে যাও তাহলে হয়তো অনেক জরুরি ইনফরমেশান মিস হয়ে যেতে পারে। তাই পুরো ভিডিওটা হাতে সময় নিয়ে দেখো, তোমাদের কাজে লাগবে যারা ভবিষ্যতে মায়াপুর বেড়াতে যাবে ভাবছো। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটা শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল সুজন ব্লগস। তো আজকে তোমরা টাইটেল অ্যান্ড থাম্বনেল থেকে বুঝে গেছো, আজকে কিন্তু যেতে চলেছি পৃথিবীর সর্বোচ্চ এবং লার্জেস্ট টেম্পল, ঠিক আছে, লার্জেস্ট হিন্দু টেম্পল। তো সেখানে আজ যাবো, মানে পৃথিবীর বৃহত্তর হিন্দু মন্দির, সেটা হচ্ছে ইস্কন মায়াপুর। তোমরা সবাই জানো। তো আজকে সেখানে যেতে চলেছি, কীভাবে যাব সব প্রসেস তোমাদেরকে দেখাবো। এছাড়াও তোমরা কিভাবে আসবে, তোমাদের এছাড়াও অন্যান্য উপায়ও বলবো, তোমরা অন্যান্য উপায়ও কীভাবে আসবে। এছাড়াও আমরা এখন দাঁড়িয়ে আছি হচ্ছে বালিগঞ্জ স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। এখান থেকে যাবো হচ্ছে শিয়ালদা থেকে তারপর ট্রেন ধরবো কৃষ্ণনগর সিটি লোকাল, ঠিক আছে। ওখান থেকে বাকি প্রসেসটা তোমাদের দেখাবো, তোমাদের তার জন্য ভিডিওটা পুরো দেখতে হবে। তো আমাদের ট্রেন কিন্তু ঢুকেও গেছে, দেখতে পাচ্ছ। এই ট্রেন এখন শিয়ালদা যাবো, আর এখন ঘড়িতে সময় হয়েছে 6:45 বাজে, ঠিক আছে। 6:10 কিন্তু কৃষ্ণনগর সিটি লোকাল আছে। তো আমাদের তাড়াতাড়ি ধরে যেতে হবে, কারণ ট্রেন ঢুকে গেছে, দেখতে পাচ্ছ। আচ্ছা, আমরা কিন্তু চলে এসেছি শিয়ালদা স্টেশন। এখন ঘড়িতে সময় হয়েছে 6:06, আর আমরা এখন বসে আছি 6:10 কৃষ্ণনগর লোকালে। তো এই ট্রেনটা পেয়ে গেলাম তাড়াতাড়ি করে, ঠিক আছে। আর হলে নয় মিস হয়ে যেত ট্রেনটা, আর 1 ঘন্টা বসে থাকতে হতো। এরপরে আবার ট্রেন আছে 6:55। আর আজকে কিন্তু রোববারের দিন, আজকে কিন্তু যাবো হচ্ছে আমরা মায়াপুরে। তো কীভাবে যাবো, ট্রেন থেকে নেমে তোমরা কিসে করে যেতে পারবে, অটো না টোটো ধরবে, কত ভাড়া, ঠিক আছে, শেয়ারে কত ভাড়া, কিংবা রিজার্ভ করলে কত ভাড়া, মন্দিরে ভোগের কী ব্যবস্থা আছে, কত টাকা কুপন, ঠিক আছে। আর ট্রেন দেখতে পাচ্ছ মোটামুটি সামনের দিকে উঠেছি, ফাঁকাই আছে, মানে সামনের দিকে বলতে কি মাঝামাঝি দিকে উঠেছি, ফাঁকাই আছে। তো বন্ধুরা, আমাদের ট্রেন একদম ঠিক সময় শিয়ালদা স্টেশন ডিপার্চার করছে, দেখতে পাচ্ছ। ছাড়লো হচ্ছে 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে। তোমরা এছাড়া অন্যান্য ট্রেনও যেতে পারো, 6:55 ট্রেন আছে, 7:53 গ্যালোপিন লোকাল আছে, ওগুলো করেও যেতে পারো তোমাদের যদি একটুখানি বাড়ি থেকে লেট করে বেরো। মানে আমরাও ভেবেছিলাম 6:55টা ধরবো, কিন্তু আমরা তাড়াতাড়ি পৌঁছে গেলাম বলে এটি ধরে নিলাম। বেঁচে গেলো আমাদের 1 ঘন্টা মতো, ঠিক আছে, না 1 ঘন্টা মতো আমাদের বসতে হতো। যাই হোক, দেখতে পাচ্ছি এখন ডিপার্চার করছে। আর এই স্টেশন কিন্তু, মানে এই ট্রেনটা কিন্তু গ্যালোপিন না, সব স্টেশনেই দাঁড়াবে। সময় লাগবে 2 ঘন্টা 24 মিনিট। এবার দেখা যাক কতটা লেট করে, 2.5 ঘন্টা ধরে চলো। তো চলো এবার সিটে গিয়ে বসে পড়ি। নয় ট্রেন আজকে মনে হচ্ছে ভালো ভিড় হবে, দেখা যাক ভিড় হয় নাকি, তোমাদেরকে সেটাও বলবো। আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, সমস্ত ইনফরমেশান কিন্তু এই ভিডিওতে পেয়ে যাবে, ঠিক আছে। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো বন্ধুরা, আমরা কিন্তু পৌঁছে গেছি নৈহাটি জংশন। আর এখন ঘড়িতে সময় হয়েছে 7:10, ঠিক আছে। এখনও 1 ঘন্টা 10 মিনিট মতো জার্নি বাকি আছে, দেখতে পাচ্ছ এই নৈহাটি জংশন। এবার সবচেয়ে বড় জিজ্ঞাসা হচ্ছে মায়াপুর যাওয়ার জন্য কোন ট্রেন ধরবো। যদি তোমরা হাওড়া স্টেশন থেকে আসতে চাও, তাহলে হাওড়া থেকে হাওড়া কটাকা লোকাল ধরে তোমাদেরকে নামতে হবে নবদ্বীপধাম স্টেশন, ভাড়া পড়বে জনপ্রতি 25 টাকা। আর যদি তোমরা শিয়ালদা স্টেশন থেকে যেতে চাও, তাহলে শিয়ালদা কৃষ্ণনগর লোকাল ধরে নামতে হবে কৃষ্ণনগর সিটি জংশন, যেরকমভাবে আমরা যাচ্ছি। জনপ্রতি ভাড়া কিন্তু এখানেও 25 টাকা। এছাড়াও তোমরা যদি ভাবো তোমরা এক্সপ্রেস ট্রেনে যাবে কম সময়, তাহলে তোমরা বালুরঘাট এক্সপ্রেস যেতে পারো, যেটা সকালবেলা হাওড়া থেকে 7:50 ছাড়ে এবং 9:30-র মধ্যে তোমাদেরকে নবদ্বীপধাম স্টেশনে পৌঁছে দেয়। আর এই ট্রেনটা কিন্তু শনি রোববার চলে না, বাকি 5 দিন কিন্তু এই ট্রেনটা চলে। তো বন্ধুরা, আমরা এখন নেমে গেলাম কৃষ্ণনগর সিটি জংশনে। তো আমাদের কিন্তু ঠিক টাইমেই, মানে 2 মিনিট আগে ট্রেন পৌঁছে দিয়েছে স্টেশনে।
তো 3 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন পৌঁছেছে, ওই যে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে। তো আমাদের সামনে যেতে হবে, 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোতে হবে, ঠিক আছে? তো তার আগে কিছু ব্রেকফাস্ট করে নেবো, ব্রেকফাস্ট করে একেবারে বাইরে বেরিয়ে অটো ধরবো। তো দেখতে পাচ্ছ তো বন্ধুরা, এই হচ্ছে কৃষ্ণনগরের বিখ্যাত ডালপুরি, দেখতে পাচ্ছ তোমরা। তো এখন নেমে এটা এখন ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করে তারপর যাবো কি পাই, অটো না টোটো, তোমাদের সব জানাবো, ঠিক আছে? তো বন্ধুরা, নিয়ে নিয়েছি কৃষ্ণনগরের বিখ্যাত ডালপুরি, দেখতে পাচ্ছ 4 পিসের দাম 20 টাকা নিল, ঠিক আছে? তো বন্ধুরা চলো, এখন আমরা 1 নম্বর স্টেশনে যাচ্ছি, ঠিক আছে? ফুটওভার ব্রিজ থেকে তোমরা হেঁটেও যেতে পারো, কিন্তু ফুটওভার ব্রিজ থেকে যাওয়াটাই সেফ। আর যে ডালপুরিটা খেলাম, ডালপুরিটা কিন্তু অতটা ভালো লাগলো না, মানে ডালপুরিটা ডালের কোনো স্বাদই নেই, ঠিক আছে? যাই হোক, তোমরা আসে দেখে শুনে খাবে। আমরা খেয়ে নিলাম 4টে 20 টাকা, ছোটো ছোটো লুচি, যাই হোক এখানে এরকমই দাম। আর এখানে ঢুকেছে এখন লালগোলা। এই হচ্ছে পুরো কৃষ্ণনগর স্টেশন, দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, এখন স্টেশনের বাইরে বেরিয়েছি, দেখতে পাচ্ছ। 1 নম্বর স্টেশনের থেকে একদম সোজা হেঁটে তোমরা চলে আসবে স্টেশনের বাইরে, যেদিকে লালগোলা যাচ্ছে সেদিক দিয়ে তোমরা বেরাবে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে। এই যে এখানে বুকিং কাউন্টারও আছে, তোমাদের চিনতে সুবিধা হবে। অনেকে লাইন পার করে চলে আসে, কিন্তু তোমাদেরকে আমি সাজেস্ট করবো ওভারব্রিজ টপকে আসবে। এই দেখো বাইরে অনেক টোটো দাঁড়িয়ে আছে। তো বন্ধুরা, এই হচ্ছে কৃষ্ণনগর স্টেশন। আর আমরা বেরিয়ে কিন্তু এখানে অনেক টোটো ডাক দিচ্ছে, মায়াপুর ডাইরেক্ট যাবে নাকি বা মায়াপুর ঘাট যাবে নাকি। যাই হোক, চলো সামনে চলো, কোনো অটো পাওয়া যায় নাকি দেখি। এদিকে কিন্তু লাইন থেকে অনেক কিন্তু অটো আছে, টোটো পেয়ে যাবে, তোমাদের যেটা সুবিধা সেটাই যাবে। তো বন্ধুরা, আমরা কিন্তু একটা টোটো করে নিলাম, ঠিক আছে? আমাদের সর্বক্ষণ ঘাট পৌঁছে দেবে, পার পার্সেন্ট ভাড়া নেবে 40 টাকা, ঠিক আছে? আর অটোতে গেলে 30 টাকা। এবার তোমাদেরকে এই টোটো অটোর ব্যাপারটা বিস্তারিতভাবে জানিয়ে দিয়ে চলো। তোমাদেরকে প্রথমেই কৃষ্ণনগর স্টেশন থেকে স্বরূপগঞ্জ ষোলরঘাট আসতে হবে। যদি তোমরা আমাদের মতো টোটো করে শেয়ারে আসো, তাহলে প্রতিমাতা 40 টাকা করে লাগবে। আর যদি তোমরা ভাবো যে ঘাট পার করবে না, ডাইরেক্ট মায়াপুর ইস্কন যাবে, তাহলে কিন্তু সেক্ষেত্রে কৃষ্ণনগর স্টেশন থেকে শেয়ারে টোটোতে 70 থেকে 80 টাকা ভাড়া নেবে প্রতিজন হিসাবে। আর টোটোতে যদি শেয়ারে যাও, তাহলে কিন্তু টোটোওয়ালা 5 থেকে 6 জন নেবে। আর যদি তোমরা টোটো রিজার্ভ করে ডাইরেক্ট মন্দির যাও, তাহলে সেক্ষেত্রে ভাড়া কিন্তু 300 থেকে 350 টাকা লাগবে। কিন্তু টোটো কিন্তু অনেক সময় ভাড়া বাড়িয়ে বলে, তোমরা অবশ্যই বার্গেনিং করে নেবে। এবার আসি অটোর কথায়। অটো কিন্তু পৌঁছাতে কম সময় নেয়, আর এই হুলোরঘাট পর্যন্ত ভাড়া কিন্তু 30 টাকা জনপ্রতি। কিন্তু অটোতে তোমাদের একটু অসুবিধা হতে পারে, কারণ অটোতে কিন্তু 10 জন থেকে 11 জন নেয়, আর রাস্তা কিন্তু প্রায় 40 মিনিটে। তাই আমি বলবো, ভালো মতো যেতে চাইলে টোটোতে যাওয়াটাই ভালো। সময় হয়তো 10 মিনিট বেশি লাগবে, কিন্তু আরাম করে যেতে পারবে। কিন্তু টোটোতে ওঠার সময় কজন নেবে টোটোওয়ালা, এই ব্যাপারে কিন্তু টোটোকে অবশ্যই জিজ্ঞেস করে তারপর উঠবে টোটোতে। তো বন্ধুরা, এই যে টোটো দাদা আমাদের নামিয়ে দিলে হচ্ছে হুলোরঘাটের সামনে। এখান থেকে আমরা ঘাট পার করে মায়াপুর যাব, ঠিক আছে? আমাদের ভাড়া পড়লো কিন্তু প্রতিমাতা 40 টাকা করে। চলো দিদি, চলো চলো। এই যে তোমাদের যেখানে নামা হবে, এই দেখতে পাচ্ছ হোটেল শুভম, এর পাশ দিয়ে তোমরা চলে যাবে। এর পাশ দিয়ে হচ্ছে হুলোরঘাট। এখানে অটো স্ট্যান্ড, টোটো স্ট্যান্ড আছে। তোমরা আবার কৃষ্ণনগর স্টেশনে চলে যেতে পারবে এখান থেকে ফেরত আসার সময়। এই দেখো 3 টাকা করে কিন্তু টিকিট, দেখতে পাচ্ছ। টাইমটা তোমরা দেখে নাও, টিকিটে কাটো। এই যে মায়াপুর যাইবার ঘাট, টাইমিংটা তোমরা দেখে নাও, দেখতে পাচ্ছ। এই যে নবদ্বীপ জলপথ, নবদ্বীপ ফেরি। এটা রাখো, ওই পারে দেখবে 3 টাকা করে লাগলো। দেখতে পাচ্ছ, এটা হচ্ছে জলঙ্গি নদী। এখানে কিন্তু দুটো নদীর মিলনস্থল, ঠিক আছে? আর নৌকা করে এখানে পারাপার হতে হবে মনে হচ্ছে। বেশ কিন্তু মনটা কিন্তু ভালো লাগছে, একটুখানি গরম লাগছে। তোমরা অবশ্যই কিন্তু ছাতা ক্যারি করবে মায়াপুরে আসলে, অবশ্যই। এটা কিন্তু একদম ভুলে যাবে না। আর দেখতে পাচ্ছ কিন্তু নদীর দৃশ্যটা কিন্তু খুব সুন্দর লাগছে। আসো, তো চলো
এটা হচ্ছে জলঙ্গি নদী। জলের কালারটা কিন্তু একদম শ্যাওলা কালারের, কালো বলতে পারো তোমরা, ঠিক আছে। ছোটোখাটো নৌকা এখানে আছে। আর ওই যে ওই ঘাটে আমাদের যেতে হবে, ওইদিকে হচ্ছে মায়াপুর। তো বন্ধুরা এটা কিন্তু জলঙ্গি নদী, ঠিক আছে। আর তোমরা যদি নবদ্বীপ থেকে আসো কিন্তু তোমরা ভাগীরথী আর জলঙ্গির কিন্তু মিলনস্থল দেখতে পাবে, ঠিক আছে। এখানে দেখা যাচ্ছে না, এখানে তো এখান থেকে ওইটুকুনি যেতে হবে, ব্যাস তাহলেই হয়ে যাবে। তো বন্ধুরা তোমরা যখন নৌকায় উঠবে দেখে উঠবে, ঠিক আছে। এখন দেখে উঠতে হবে নৌকায়, ব্যাস উঠে গেলাম। দেখতে পাচ্ছ দৃশ্যটা কিন্তু খুবই ভালো লাগছে। আর এখানে কিন্তু শুধু মানুষরা যায় না, মানে গাড়ি ঘোড়া সবাই এখানে এপার থেকে ওপার হয়, একটুখানি ডিস্টেন্স। বাইক নিয়ে যাচ্ছে অনেকে, অনেকে সাইকেল নিয়ে যাচ্ছে। হেভি লাগছে ছবি তো, মোবাইলে ছবি। বন্ধুরা এই হলো ঘাট, আর আমাদের নৌকা ছেড়ে দিল। বন্ধুরা এইভাবে তোমরা যদি আসো হুলোঘাট থেকে কিন্তু তোমরা শুধু জলঙ্গি নদী দেখতে পাবে। আর যদি তোমরা নবদ্বীপ ধাম হয়ে আসো ওই ঘাট হয়ে, তাহলে কিন্তু তোমরা এই ভাগীরথী আর জলঙ্গির মিলনস্থলে দেখতে পাবে। ওই সামনে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে ভাগীরথী নদী, আর এখানে এটা হচ্ছে জলঙ্গি নদী। হ্যাঁ, ওটা ঘোলাটে রঙের, এটা একটু কালো রঙের বা শ্যাওলা রঙের। ওইটা হচ্ছে নবদ্বীপ ঘাট। দৃশ্যটা কিন্তু খুবই সুন্দর। তোমরা ক্যামেরা বা ফোন যাই ইউজ করো একটুখানি দেখে শুনে ইউজ করবে, ঠিক আছে। কারণ নৌকাতে কিন্তু দারুণ ভিড়, দেখতে পাচ্ছ নৌকার ভিড়টা। চলো নৌকা আমাদের ছেড়ে দিল কিন্তু। হ্যাঁ, তো বন্ধুরা চলে এলাম একদম মায়াপুর ফেরিঘাটে, দেখতে পাচ্ছ। এই হচ্ছে তোমরা এখান থেকে নেমে এখন টোটো করে নিতে পারো, একদম মন্দিরের গেটে নামিয়ে দেবে তোমাদেরকে টোটো, 10 টাকা করে নেবে। আর তোমরা হেঁটেও যেতে পারো। চলো দেখা যাক কী করি। আর বাসও তোমরা যেতে পারো চাইলে এখান থেকে, একটুখানি রাস্তা। প্রচুর মানুষের ভিড়, মানে মায়াপুরে আমি কখনো ফাঁকা দেখি না। আর এখান থেকে তোমরা হেঁটে হেঁটে যাও কিন্তু অনেক মঠ আশ্রম দেখতে পাবে, সুন্দর সুন্দর, দেখতে পাচ্ছ। সামনের দিকে চলো দেখা যাক। দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে এই মন্দিরটা। তো বন্ধুরা আমরা কিন্তু একটা টোটো করে নিলাম, ঠিক আছে। 10 টাকা করে নেবে। এখানে অনেক টোটোওয়ালা কিন্তু 20 টাকাও চাইছে, ঠিক আছে। তো তোমরা তাদের কপরে একদম ফাঁসবে না। এখানে অনেক মন্দির আছে, তোমরা হেঁটেও যেতে পারো। আর ঠিক আছে, তোমাদের দারুণ লাগবে কিন্তু। এখানে খুব সুন্দর সুন্দর মঠ আর মন্দির, এই দেখো যেটা মাই দেখো, দারুণ লাগছে। দেখো এই আশ্রমটা, এই মন্দিরটা দেখো, দারুণ লাগে। চৈতন্য মঠ, এই দেখো আরেকটা মঠ, কি সুন্দর লাগছে দেখো। আর সামনে মায়াপুরের মন্দির দেখা যাচ্ছে। তো বন্ধুরা এখন কিন্তু চলে এসেছে একদম মায়াপুরের গেটের সামনে। আর মন্দিরটা কিন্তু দুর্দান্ত লাগে, ঠিক আছে, দুর্দান্ত লাগছে। আর এদিকে চারিদিকে দোকান আছে, তোমরা খাওয়া দাওয়া করতে পারো। আর এখানে প্রচুর টোটো। চলো রাস্তা পার করি। এই গেট দিয়ে আমরা মন্দিরে ঢুকবো। এই দেখো মন্দিরটা দুর্দান্ত লাগছে। আর কিন্তু রোদের প্রখর তেজ, ঠিক আছে, অসাধারণ লাগছে। চলো এটা গেট নাম্বার 1, এখান থেকে আমরা ঢুকবো এখন। আমরা দেখতে পাচ্ছ শ্রী মায়াপুর চন্দ্রনাথ মন্দিরে গেট থেকে ঢুকলাম, 1 নম্বর গেট থেকে। আর এখানে কিন্তু অখণ্ড হরিনাম সংকীর্তন হয়। তোমরা যে ভোগ খাবে তার কুপনের কাউন্টার, 4টে কাউন্টার আছে। গীতা ভবন, নামহট্ট ভবন, গীতা ভবন, আর এটা হচ্ছে সুলভ ভোজনালয়, ঠিক আছে। তো সবচেয়ে কম হচ্ছে এখানকার টিকিট 50 টাকা, আর সবচেয়ে বেশি হচ্ছে তোমার গদা ভবনের টিকিট 80 টাকা। আর নামহট্ট ভবনে এখন কেউ নেই, 60 টাকা এটার মূল্য। কী কী আইটেম আছে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি একবার, ঠিক আছে।
এই হচ্ছে আইটেম, 50 টাকার আইটেম। এই যে গীতা ভবনের আইটেম দেখতে পাচ্ছ তোমরা। আর এটা হচ্ছে নামহট্ট ভবনের, এটা মনে নেই, শেষ হয়ে গেছে। আর এটা হচ্ছে গদা ভবনের। এই হচ্ছে অখণ্ড হরিনাম সংকীর্তন এখানে হয়। আর এই হচ্ছে গেট দিয়ে ঢুকলাম। আর এই হচ্ছে মন্দিরের দিকে দেখতে পাচ্ছ। এখানে কিন্তু 24 ঘন্টা হরিনাম সংকীর্তন হয়। তো বন্ধুরা এই হচ্ছে মন্দির দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু ক্যামেরা বারণ, ফোন দিয়েই আমাকে করতে হচ্ছিল। এই দেখো মন্দিরে কিন্তু দারুণ লাগছে, অসাধারণ। এখনো পিছনে অনেকটা কাজ বাকি। চারিদিকে পরিবেশটা কিন্তু খুব সুন্দর, কিন্তু মায়াপুরে কিন্তু প্রচণ্ড গরম। তোমরা অবশ্যই আসলে ছাতা গাড়ি করবে, নাহলে কিন্তু গরমে অবস্থা খারাপ হয়ে যাবে। আজকে কিন্তু মেঘলা ওয়েদার আছে বলে রক্ষা নয়, কিন্তু ঠাটা পড়া রোদ উঠলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। এই সাইডের মন্দিরে দেখো, এই সাইডের মন্দিরে কিন্তু এই কাজটা কিন্তু হয়ে গেছে, অনেকটা পুরোই কাজ হয়ে গেছে বলতে গেলে। এই সাইডটা, ওই দিকটা কিন্তু কাজ হচ্ছে, ঠিক আছে। আর তোমরা কিন্তু এই মন্দিরের ভিতরে ঢুকেও পরিদর্শন করতে পারো, টাইম আছে, ঠিক আছে। তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। আর দেখতে পাচ্ছ পরিবেশ চারিদিকে। আর এখানে কিন্তু এই ভবনগুলো তোমরা থাকতেও পারবে এসে, যারা থাকতে চাও। সেটা আমি জানি না কীভাবে কী প্রসেস আছে, আমরা তো থাকবো না, একদিনে ঘুরে চলে যাবো। আর এখানে কিন্তু খুব সুন্দর লাগছে স্ট্রাকচারটা। আর এই জায়গাটা কিন্তু হয়ে গেলে কিন্তু খুব সুন্দর লাগবে দেখতে। তো বন্ধুরা এখান দিয়ে ঢুকে কিন্তু এটা হচ্ছে গদা ভবনের রাস্তা। গদা ভবন চলে দেখে আসি। ভবন খুব সুন্দর করে কিন্তু সাজানো, দেখতে পাচ্ছ। দারুণ লাগছে এই জায়গাটা, অসাধারণ লাগছে। এত সুন্দর করে বাগান সাজানো, দারুণ লাগছে। এখান থেকে আমরা আসলাম। এখানে তোমার বিভিন্ন কেনাকাটির জিনিসপত্র পেয়ে যাবে। এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর লাগছে, এই জায়গাটা অসাধারণ লাগছে। আর স্থাপত্যগুলো দেখো কিরমভাবে তৈরি করেছে, খুব সুন্দর লাগছে। দেখো এই জায়গাটা। আচ্ছা, এখান থেকে কিন্তু মায়াপুরের মন্দিরটা যে চূড়াটা আছে, এত সুন্দর লাগছে, ঠিক আছে, মানে দারুণ লাগছে, এত সুন্দর জায়গাটা। এখানে পরিবেশটা শুধু একটুখানি গরম, জাস্ট, আর কিছুই না। এখানে শুধু গরম। শীতকালে আরও ভালো মতো ঘোরা যাবে, এখন এখানে অসুবিধা হচ্ছে যেহেতু গরম প্রচুর। মাঝে মাঝে হাওয়া দিচ্ছে, কিন্তু পরিবেশটা কিন্তু খুব সুন্দর। দেখো মায়াপুর ট্যুরিজম সেন্টার। চলো ওই সাইডটা ঘোরা যাক। বন্ধুরা আমরা কিন্তু গদা ভবনের ভিতরে এসেছি, দেখতে পাচ্ছ। এখান থেকে কিন্তু তোমরা প্রসাদ কুপন কাউন্টারও পেয়ে যাবে। এখান থেকে তোমরা গদা ভবনের প্রসাদ কাউন্টারও এখানে পেয়ে যাবে। আর এখান থেকে মায়াপুরের মন্দিরটার ভিউ দেখো, জাস্ট অসাধারণ লাগছে। আর এই জায়গাটা কিন্তু দারুণ লাগছে দেখতে। এই জায়গাটা কত সুন্দরভাবে সাজানো। আর এই হচ্ছে পুরো গদা ভবন, দেখতে পাচ্ছ। তো বন্ধুরা এই হচ্ছে গদা ভবন, আমরা ভিতরে ঘুরে আসলাম। এদিকে কিন্তু দেখতে পাচ্ছ অনেক দিক নির্দেশ করা রয়েছে, কোন দিয়ে কি তোমরা দেখতে পাবে। ওই যে কোন দিয়ে কি দেখতে পাবে, এখান দিয়ে তোমরা সব লেখা আছে, তোমরা দেখে নাও। শ্রী শ্রী চন্দ্রভাই মন্দির আমাদের কলকাতা থেকে 130 কিলোমিটার দূরে মায়াপুরে এই চন্দ্রভাই মন্দির অবস্থিত। এটি জলঙ্গি নদীর তীরে অবস্থিত ইস্কন দ্বারা নবনির্মিত নগরী। নদিয়া জেলায় অবস্থিত শ্রীধাম নবদ্বীপ শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান হিসেবে খ্যাত সেই নবদ্বীপের পাশেই এই মন্দির। অবশ্যই এই নিয়ে, অর্থাৎ শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান নিয়েও কিন্তু অনেক দ্বিমত রয়েছে। কেউ শ্রী চৈতন্যের জন্মস্থান বলে মায়াপুর, আবার কেউ বলে নবদ্বীপ। মায়াপুরের প্রধান পর্যটন কেন্দ্র বা আকর্ষণ হলো এই পৃথিবী বিখ্যাত ইস্কন মন্দির। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা সংঘ ইস্কন সদর দপ্তর হলো এই মায়াপুর চন্দ্রভাই মন্দির। চন্দনযাত্রা, স্নানযাত্রা, রথযাত্রা, জন্মাষ্টমী, রাধাষ্টমী, দোল ইত্যাদি এই উৎসবগুলিতে মায়াপুরে জনজোয়ার নামে। এই ইস্কন মন্দির পাশ্চাত্য স্থাপত্য শৈলীর আদলে তৈরি একটি মন্দির। এই মন্দিরের দৈর্ঘ্য প্রায় 800 একর জমি। বহুবাদের উদ্যোগে ও প্রচেষ্টার ফলে 1967 সালে প্রতিষ্ঠিত হয় এই মন্দির। 35 তলা বাড়ির সমান এই অপরূপ সুন্দর মন্দির। এই মন্দিরে অনেক ভক্ত ইউরোপ ও আমেরিকা থেকেও আসেন। পুরোপুরি কাজ শেষ হলে এই মন্দিরই হবে বিশ্বের দ্বিতীয় উচ্চতম মন্দির বা ধর্মস্থান ও বৃহত্তম হিন্দু মন্দির। এই চন্দ্রভাই মন্দির সকাল 7টার সময় খুলে, আবার মন্দিরের গর্ভগৃহ 12:30টার সময় বন্ধ হয়ে যায়। কিন্তু মন্দির চত্বর কিন্তু অল টাইমই খোলা থাকে। আবার বিকেলে মন্দিরের গর্ভগৃহ 4টের সময় খুলে, আবার বন্ধ হয়ে যায় রাত 8:30টার সময়। তো বন্ধুরা এই হচ্ছে মন্দির। এই মন্দিরের ভিতরে কিন্তু মেন বিগ্রহ রাখা আছে, ঠিক আছে, যেটা এই নতুন মন্দির হয়ে যাওয়ার পরে কিন্তু ওই বিগ্রহটা ওখানে চলে যাবে। দেখতে পাচ্ছ এর ভিতরে চলে যাবে এই বিগ্রহটায়, এই মন্দিরের ভিতরে যে বিগ্রহটা আছে। আর এখানে কিন্তু সব চেকিং করে ঢুকাচ্ছে, ভিতরে কিন্তু মোবাইল কিছু অ্যালাউ না। তো বন্ধুরা এখন যাচ্ছি হচ্ছে গোশালা। এখান থেকে একটা টোটো করে নিয়েছি, 10 টাকা করে নেবে, কতক্ষণ লাগে দেখি। তো বন্ধুরা এই হচ্ছে গোশালা, দেখতে পাচ্ছ। তো চলো ভিতরে ঢোকা যাক।
এখান থেকে একটুখানি বেশি সময় লাগলো না। আর প্রতিমাটা 10 টাকা করে নিল। আর ভিতরে অনেক দোকান আছে। হ্যাঁ চলো, গোশালার উপরে গরু আছে, দেখে আসি। আর এখানে ঘি, দই, সব দুগ্ধজাতীয় জিনিস পেয়ে যাবে। তো বন্ধুরা, এই হচ্ছে দেখতে পাচ্ছ কত বড় হচ্ছে গরুর শিং। দেখো শিংটা, দেখো যা এই গরুটা, দেখো কত বড় শিং, দেখো বাপরে বাপ। গরুদেরকে খাবার দিচ্ছে। এই যে বাবা, এই গরুটাকে দেখো। গরুগুলোকে দেখো, এই গরুর শিংগুলো দেখো জাস্ট, বাপরে বাপ, এই শিংগুলো দেখো। তো বন্ধুরা, শিংটা দেখো, শিংটা দেখো জাস্ট, কি ভয়ঙ্কর লাগছে দেখতে শিংটা, দারুণ লাগছে। বন্ধুরা, এই হচ্ছে লস্যি নাম, দেখতে পাচ্ছ 35 টাকা দাম গোশালার মধ্যে থেকে, ঠিক আছে। এই হচ্ছে কাউন্টার। আমরা কিন্তু চলে আসলাম ওদিক থেকে গোশালা ঘুরে এই রাস্তা দিয়ে, ঠিক আছে। এটা হচ্ছে মায়াপুর ফুলডম থিয়েটার জায়গাটা, কিন্তু এই জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগছে ডেকোরেশনটা। আর এই হচ্ছে মায়াপুরের মন্দির, দেখতে পাচ্ছ, অসাধারণ লাগছে জায়গাটা। এখন কিন্তু ওখানে কাজ চলছে। যাই হোক, টিকিট কাউন্টার খোলা আছে। এদিকে আসো। কিন্তু মন্দিরের ভিউটা কিন্তু বন্ধুরা অসাম লাগছে। এখন কিন্তু ওই মন্দিরটা পুরো কিন্তু কাজ হয়ে গেছে, ওটা পুরোনোই মন্দির, ঠিক আছে। এটা কিন্তু নতুন করে তৈরি হচ্ছে। আর এইদিকে সামনেও কিন্তু এখানে কাজ বাকি দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু বেশ সুন্দর লাগছে, দেখো জায়গাটা। এখানে কিন্তু বিনামূল্যে শ্রী প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির দর্শন করুন। এই হচ্ছে শ্রীপাদের পুষ্প সমাধি মন্দির, ঠিক আছে। দুর্দান্ত কিন্তু দৃশ্য এখান থেকে যা লাগছে না, আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আচ্ছা, শ্রী প্রভুপাদ সমাধি মন্দিরের সামনে দেখতে পাচ্ছ এগুলো বিক্রি হচ্ছে। এই হচ্ছে প্রভুপাদ সমাধি মন্দির, আর এখানে এগুলো বিক্রি হচ্ছে প্রসাদ। বন্ধুরা, আমরা সব এই দিকে ঘুরে আসলাম, ঠিক আছে। কিন্তু আমরা এই শ্রীলা প্রভুপাদ পুষ্প সমাধি মন্দিরে ঢুকিনি, কারণ এখানে মোবাইল ফোবাইল অ্যালাউ না। আর ভিতরে ঢুকিনি, আমাদের সময় হাতে কম আছে বলে আমরা ভিতরে ঢুকিনি। বাট এখান থেকে দৃশ্যটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। আর পুরো আকাশে মেঘ করে এসেছে, কিন্তু মেঘলা আকাশ, একটু মানে বৃষ্টি হবে। যাই হোক, আর উপরটা কিন্তু স্ট্রাকচারটা কিন্তু খুব সুন্দর লাগছে। ওই স্ট্রাকচারটা ওখান থেকে মায়াপুরের ইস্কনের মন্দিরের ভিউটা কিন্তু সত্যি দুর্দান্ত লাগবে। আর এখানে কিন্তু মঙ্গল আরতি কটার সময় হয়, দর্শন আরতি কটার সময় হয়, মিউজিয়াম কটার সময় ওপেন হয়, সব কিছু ডিটেলসে দেওয়া আছে। মঙ্গল আরতি হয় 4:10 AM, আর দর্শন আরতি হয় 7:30 AM, আর মিউজিয়াম ওপেন হয় সকাল 9 AM। আর একটা সময় টেম্পল অ্যান্ড মিউজিয়াম ক্লোজড, দেখতে পাওয়া সব টাইমিং দেওয়া আছে। আর ধূপ আরতি 3:30, মানে দুপুর 3:30। মিউজিয়াম ওপেন আবার দুপুর 3:30 সময় হয়। মিউজিয়াম বন্ধ হয়ে যায় 8:45, আবার 9টার সময় মন্দির বন্ধ হয়। এটা হচ্ছে বাইরের পর, ঠিক আছে। এখান থেকে কিন্তু দুর্দান্ত ভিউ লাগছে, অসাধারণ লাগছে এখান থেকে। এছাড়াও মায়াপুর ইস্কন মন্দিরের পাশেই রয়েছে শ্রী প্রভুপাদ সমাধি মন্দির। এই মন্দিরটিও কিন্তু অসাধারণ দেখতে। শ্রী প্রভুপাদের এই অপূর্ব স্মৃতিস্তম্ভটি ভারতের মধ্যে সবচেয়ে বড়। উঁচু রাজকীয় মার্বেল গম্বুজটি আকাশের আগে আধিপত্য বিস্তার করে এবং সূর্যোদয় ও সূর্যাস্তের সময় সূর্যের সোনালি রশ্মিতে সুন্দরভাবে জ্বলজ্বল করে। তাকে সমাধিতে স্থাপন করার সময় তার ঐশ্বরিক করুণাকে অলঙ্কৃত করে তৈরি মালাটি পুষ্প সমাধি মন্দিরে আনা হয়েছে এবং স্থাপন করা হয়েছে। শ্রী প্রভুপাদের একটি বিশাল পিতলের মূর্তি স্থাপন করা রয়েছে এখানে এবং পূজা করা হয়েছে। সমাধি মন্দিরের বাগানগুলি কিন্তু অত্যন্ত সুন্দর এবং বিস্তৃত, যেগুলি তোমরা ভিডিওতে দেখতেও পাচ্ছ। এগুলি সমস্ত ভ্রমণপ্রিয় মানুষদের দৃষ্টি আকর্ষণ করতে কখনো ব্যর্থ হয় না। উপরে সমাধির ভিতরে একটি বৃহৎ ডায়োরামা প্রদর্শনী শ্রী প্রভুপাদের জীবনী ও ইস্কন প্রতিষ্ঠার সংগ্রাম এবং এর প্রচারক মিশনকে চিত্রিত করে। বাইরের দেয়ালগুলি শ্রীমদ্ ভাগবতম থেকে কৃষ্ণের লীলাগুলির টেরাকোটা প্রদর্শনী নিয়ে সজ্জিত। সমাধি মন্দিরটি সাধারণ
অতিথিদের জন্য বা ট্যুরিস্টদের জন্য সকাল 7:30 থেকে দুপুর 1টা এবং বিকেল 3:30 থেকে রাত 8:30 পর্যন্ত খোলা থাকে। আচ্ছা, তোমরা এখান থেকে আরেকভাবে কী করা যায় সেটাও তোমাদের বলে দিচ্ছি। তোমরা যদি নবদ্বীপ ধামে আসতে চাও তাহলে হাওড়া থেকে নবদ্বীপ ধাম আসতে গেলে কাটোয়ালোকে ধরতে হবে। ওখান থেকে তোমরা খুব সহজেই কাটোয়ালোকে ধরে নবদ্বীপ ধাম স্টেশনে নেমে সেখান থেকে 20 টাকার বিনিময়ে টোটো ভাড়া দিয়ে টোটো করে চলে আসবে নবদ্বীপ ঘাট। সেখান থেকে তোমরা লঞ্চ পার করে চলে আসবে মায়াপুর ঘাট। সেখান থেকে যেরকম তোমরা হেঁটেও আসতে পারো, টোটো করে আসতে পারো। তারপর তোমরা কীভাবে ঘুরবে সেটাও তোমাদের বলে দিলাম, যে গোলভাবে ঘুরবে। যেখান দিয়ে ঢুকলে 1 নম্বর গেট দিয়ে, সেখান দিয়ে ঠিক আছে টেম্পেল যে দিক নির্দেশ করা থাকবে সেখান দিয়ে একদম গোলভাবে ঘুরে যাবে। আর যদি গোশালা যাও তাহলে গোশালার রাস্তা কিন্তু তোমরা ওখানে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, তোমরা ঠিক আছে খুব সুন্দরভাবে আসতে পারবে। আর এখান থেকে কিন্তু খুব সুন্দর ইস্কনের কিন্তু একটা ভিউ পাওয়া যাচ্ছে। তোমরা যদি ছবি তুলতে ভালোবাসো বা ফটোগ্রাফি করতে খুব ভালোবাসো তাহলে তোমরা এখান দিয়ে এসে কিন্তু খুব ভালো মতো ছবি তুলতে পারবে। ঠিক আছে, এই জায়গাটা যেহেতু অনেক জায়গায় এখানে ক্যামেরা অ্যালাউ করে না, আমি যখন গেটে ঢুকছিলাম তখনই আমাকে বারণ করেছিল ক্যামেরা করতে। ঠিক আছে, মানে এমনি সবাই ক্যামেরা করছে, বাট আমার যেহেতু ক্যামেরা দেখেছে জানি না কী হয়েছে। যাই হোক, এখান থেকে কিন্তু পুষ্প সমাধি মন্দির আর এই ইস্কনের ভিউটা কিন্তু দুর্দান্ত লাগছে। আর এটা যখন কমপ্লিট হয়ে যাবে না তখন কিন্তু এখানে মানুষের ঢল কিন্তু পুরোপুরি নামবে। মানে কত দূর দূর থেকে যে কত দূর থেকে যে মানুষ আসবে কল্পনার বাইরে সেটা। তো বন্ধুরা, এই জায়গাটা কিন্তু অসাধারণ লাগে। এই জায়গাটা তোমরা অবশ্যই ঘুরে যখন এই জায়গাটায় আসবে অবশ্যই কিন্তু ভালো রকমভাবে ফটোগ্রাফি করবে। কিন্তু এই গার্ডেনটা দেখতে এত সুন্দর লাগছে, তার মধ্যে এই পুষ্প সমাধি মন্দির আর এই মায়াপুর ইস্কন, ঠিক আছে পিওভি ইস্কনের, দারুণ লাগছে দেখতে, এক কথা অনবদ্য। এবার কিছু বিষয় জেনে নেওয়া দরকার। এই মায়াপুরে আসলে কোনো মন্দিরের ভিতরে কিন্তু মোবাইল, ওয়ালেট, চামড়ার জিনিস এছাড়াও ক্যামেরা সহ বিভিন্ন ইলেকট্রনিক জিনিস কিন্তু একদম অ্যালাউ নয়। এগুলো মন্দিরে ঢোকার সময় বিভিন্ন মন্দিরে বিভিন্ন কাউন্টার রয়েছে, সেখানে জমা দিয়ে যেতে হয়। এর জন্য প্রত্যেকটি জিনিসের জন্য আলাদা আলাদা টাকা লাগে এবং সমস্ত মন্দিরে ঢোকার সময় সিকিউরিটি চেকিং হয়। এই হচ্ছে পুষ্পপাদ মন্দির, এর অপোজিট দিকে হচ্ছে সুলভ ভোজনালয়ের প্রসাদের খাওয়ার জন্য লাইন পড়েছে। ঠিক আছে, আমরা এখান থেকে ঢুকলাম, বাট এখানে এই জিগজ্যাগ করে ঢোকাচ্ছে। তো এখান থেকে মানুষ ঢুকে এদিকে লাইন, মানে একটুখানি ধৈর্য নেই, মানে বেলাইনে ঢুকতে পারলে হলো, মানে একটুখানি কী বলবো, প্রসাদ খেতে এসছে, ধৈর্য শক্তি নেই একটু। এই হচ্ছে তো অবস্থা। এই হচ্ছে মায়াপুরের সুলভ ভোজনালয়ের প্রসাদ খাওয়ানোর জায়গা। আর এই হচ্ছে প্রথম প্রসাদ দিয়ে গেছে খিচুড়ি ভোগ। ঠিক আছে, তো বন্ধুরা এখন কিন্তু দিয়ে গেলাম, দেখতে পাচ্ছ খিচুড়ি তো প্রথমে দিয়ে গেছিলো, এখন দিয়ে গেলো ভাত আর এটা 5 তরকারি। আর এই যে প্রসাদটা খেতে কিন্তু বেশ ভালো। ঠিক আছে, খিচুড়িটা বিশেষ করে এগুলো এখনো খাইনি। তো বন্ধুরা এবার কিন্তু দিয়ে গেলো ডাল, দেখতে পাচ্ছ, মানে খিচুড়ি দিল প্রথমে, তারপর দিল ভাত, তারপর দিল 5 তরকারি, তারপর দিল ডাল। আচ্ছা, আমরা কিন্তু প্রসাদ খেয়ে বেরোলাম সুলভ ভোজনালয় থেকে। ঠিক আছে, তো সুলভ ভোজনালয় কী খাওয়ালো সেটাও তোমাদের বলে রাখি। যেগুলো দেখালাম সেগুলি খাইছে। প্রথমে খিচুড়ি দিল, তারপরে ভাত দিল, তারপরে একটা 5 তরকারি দিল, তারপর ডাল দিল, ব্যাস 4টে পদই 50 টাকা। ঠিক আছে, তোমাকে কোনো চাটনি পায় সেগুলো দেবে না বা পাঁপড় দেবে না। ঠিক আছে, 50 টাকা এই খাবার। আর দেওয়াটাই স্বাভাবিক, 50 টাকা আর কী হয়। যাই হোক, এখানে দেখতে পাচ্ছ এখন লাইন লেগেছে পুরো। ওই হচ্ছে গেট সুলভ ভোজনালয়ের যাওয়ার। আর এই হচ্ছে শ্রীপাদ পুষ্প সমাধি মন্দির। আর এর অপোজিট দিকে ঠিক এই ভোজনালয়, সুলভ ভোজনালয়। আর সামনে বই বিক্রি হচ্ছে আর লাইন করে এখানে ঢোকাচ্ছে, সেই ওই দিক দিয়ে লাইন দিয়ে আমরা ঢুকেছিলাম। তো বন্ধুরা, মায়াপুরে আসলে কিছু জিনিস তোমাদের জেনে আসা উচিত। এখানে আসলে অবশ্যই ছাতা ক্যারি করবে, নয় এই মন্দিরের ভিতরে ঢুকলে কিন্তু স্বাভাবিকের থেকে প্রচুর বেশি গরম লাগবে, তোমাদের কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে হেঁটে ঘুরতে। ঠিক আছে, পুরো চত্বর যেরকম আমাদের হচ্ছে প্রচুর কিন্তু গরম, অনেকের জন্য গাছতলা ছায়া বসে আছে। ঠিক আছে, তোমরা অবশ্যই ছাতা ক্যারি করবে, ছাতা নিয়ে আসবে, নয় কিন্তু এই গরমে খুব কষ্ট হবে। বিশেষ করে গরমকালে আর বর্ষাকালে। শীতকালটা হয়তো ভালো হতে পারে, আরামদায়ক হতে পারে, কিন্তু তাও এই মন্দির এরিয়ায় কিন্তু প্রচণ্ড গরম। যাই হোক, কিছু হোক আর না হোক, কিন্তু বিশাল গরম হচ্ছে এই জায়গাটা। তো বন্ধুরা, এখান থেকে এই সুলভ ভোজনালয় আমরা এই দিকে ঘুরে আসলাম। এটা হচ্ছে পুষ্প সমাধি মন্দির। আর এখান দিয়ে কিন্তু আমরা এখন এটা দেখে বেরিয়ে যাবো বাইরে, আমাদের পুরো চত্বরটা ঘোরা হয়ে গেছে। আর এখান থেকে কিন্তু ইস্কনটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে, অসাধারণ। আকাশটা কিন্তু ওই দিকটা নীল থাকলে আরও দারুণ লাগতো। তোমরা অবশ্যই আসলে এই জায়গাটাও ফটো তুলতে পারো, খুব দারুণ জায়গা ফটো তোলা। আর এখানে বিভিন্ন দোকান আছে, তোমরা কেনাকাটি করতে পারো।
আর সামনে অখণ্ড হরিনাম কীর্তন যেখান থেকে ঢুকেছিলাম ওই সামনে জায়গাটা চলে এসছে। দাও 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 এখানে ছবি তুলো কটা। এই দেখো। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লাগলো? ভিডিওটা যদি ভালো লাগে থাকে আর যদি একটু ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, আর চ্যানেল যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। সাবস্ক্রাইব করতে টাকা লাগে না কিন্তু, আর অবশ্যই লাইক করতে টাকা লাগে না, কমেন্ট করতে টাকা লাগে না, অবশ্যই এগুলো করে দাও, তাহলে আরও সাপোর্ট পাবো। ঠিক আছে, আরও ভালো ভালো ভিডিও তোমাদেরকে উপহার দিতে পারবো। আর যাওয়ার আগে আরেকবার ইসকনের ভিউ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখান থেকে। আর এখানে তোমরা খেয়ে দিয়ে একটুখানি রেস্ট নিতে পারবে। এখানে ছায়া আছে কিন্তু গাছতলায়, ঠিক আছে, খুব ভালো লাগছে। তো চলো আজকের মতো টাটা ইসকনকে। এখন বাজে ঘড়িতে 1:15। তো এখান থেকে এখন বেরিয়ে যাবো। আমাদের পুরো চত্বরটা ঘোরা আছে বলেই, মানে ঘোরা হয়ে গেছে বলেই তাড়াতাড়ি এখান দিয়ে বেরিয়ে যাবো। তারপর বেরিয়ে এখন ওখান থেকে টোটো করে ঘাট যাবো। ঘাট পার হয়ে যেরকমভাবে এসেছিলাম সেরকমভাবেই চলে যাবো। তো যাই হোক, তো আজকে এখানে রাখছি। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো সুস্থ থাকো, ভালো থাকো, দেখতে থাকো সূর্য ভিশন ব্লগস।